হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 14 লেসন 11 দ্য ট্রায়াল। বিচার। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। পাঠ্যাংশটি পড়ো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। When Bassanio reached Venice, Antonio was already in the court of justice. ভ্যাসানিও যখন ভেনিস পৌঁছলেন, ইতোমধ্যে অ্যান্টোনিও আদালতে পৌঁছে গেছেন। দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগিন। তারা বিচার কার্য শুরুর জন্য অপেক্ষা করছিলেন। দ্য ডিউক এন্টার্ড দ্য কোর্টরুম, টুক হিজ সিট অ্যান্ড দ্য ট্রায়াল বিগান। ডিউক আদালত কক্ষে প্রবেশ করে, তার আসন গ্রহণ করলেন এবং বিচার কার্য শুরু হলো। দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক to be merciful and not to claim his pound of flesh. ডিউক শাইলককে দয়াবান হতে এবং 1 পাউন্ড মাংস দাবি না করতে অনুরোধ করলেন। বাট শাইলক উড নট লিসেন টু হিম। কিন্তু শাইলক তার কথা শুনলেন না। ভ্যাসানিও অফার্ড হিম টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট শাইলক লেন্ট অ্যান্টোনিও, বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট। শাইলক অ্যান্টোনিওকে যত টাকা ধার দিয়েছিলেন, ভ্যাসানিও তার দ্বিগুণ টাকা তাকে দেওয়ার প্রস্তাব করলেন, কিন্তু শাইলক তা গ্রহণ করলেন না। হি সেইড, আই ক্লেইম মাই পাউন্ড অফ ফ্লেশ। তিনি বললেন, আমি আমার 1 পাউন্ড মাংস দাবি করছি। দ্য ল ইজ অন মাই সাইড। আইন আমার পক্ষে। অ্যান্টোনিও মাস্ট পে দ্য পেনাল্টি রিটেন ইন দ্য বন্ড। অ্যান্টোনিওকে দলিলে লেখা জরিমানা দিতেই হবে। দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি দ্যাট হি কুড ডু নাথিং টু হেল্প অ্যান্টোনিও। ডিউক খুবই দুঃখ পেলেন যে অ্যান্টোনিওকে সাহায্য করার জন্য তিনি কিছুই করতে পারলেন না। দ্য ল ওয়াজ অন শাইলক সাইড অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাভয়েডেড। আইন শাইলকের পক্ষে এবং আইন অবশ্যই মানতে হবে। দ্য ডিউক ফিয়ার্ড that although the wisest lawyer in Venice was coming to speak in defense of Antonio, he would not be able to save the merchant. ডিউক ভয় পাচ্ছিলেন যে যদিও ভ্যানিসের সবচেয়ে বিজ্ঞ আইনজীবী অ্যান্টোনিওর পক্ষে কথা বলতে আসছেন, তবুও তিনি ব্যবসায়ীকে রক্ষা করতে পারবেন না। Soon a young clerk entered the courtroom with a letter from the lawyer. শীঘ্রই একজন তরুণ করণিক ওই আইনজীবীর কাছ থেকে একটি চিঠি নিয়ে আদালত কক্ষে প্রবেশ করলেন। দ্য লয়ার ওয়াজ ইল অ্যান্ড উড নট বি অ্যাবল টু কাম টু দ্য কোর্ট। আইনজীবী অসুস্থ ছিলেন এবং তিনি আদালতে আসতে পারবেন না। হি রিকোয়েস্টেড দ্য ডিউক টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড ডক্টর বেলথাজার ডিফেন্ড অ্যান্টোনিও। তিনি তার তরুণ বন্ধু ডক্টর বেলথাজারকে অ্যান্টোনিওর পক্ষে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ডিউককে অনুরোধ করেছেন। দ্য ডিউক গেভ হিজ পারমিশন অ্যান্ড ডক্টর বেলথাজার এন্টার দ্য কোর্টরুম। ডিউক তার অনুমতি দিলেন এবং ডক্টর বেলথাজার আদালত কক্ষে প্রবেশ করলেন। হি লুকড ভেরি ইয়াং অ্যান্ড দ্য ডিউক ডাউট ইফ দ্য উইজডম অব দ্য ইয়াং লয়ার কুড সেভ অ্যান্টোনিও। তিনি দেখতে খুব তরুণ এবং তরুণ আইনজীবীর বিজ্ঞতা অ্যান্টোনিওকে রক্ষা করতে পারবে এ ব্যাপারে ডিউকের সন্দেহ ছিল। দিস ইয়াং লয়ার ওয়াজ নো আদার দ্যান পোর্শিয়া ইন ডিসগাইজ অ্যান্ড দ্য ইয়াং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ। এই তরুণ আইনজীবী ছদ্মবেশী পোর্শিয়া ছাড়া আর কেউ না এবং তরুণ করণিক ছিলেন তার বন্ধু এবং তিনিও ছদ্মবেশী ছিলেন। Portia begged Shylock to be merciful and told him how God bestows mercy to those who are merciful themselves. পোর্শিয়া শাইলককে দয়ালু হওয়ার জন্য বিনীত অনুরোধ করলেন এবং তাকে বললেন, সৃষ্টিকর্তা তাদেরই দয়া করেন যারা নিজেরা দয়ালু। Mercy, Portia said, brings a blessing to him who shows it and to him who receives it. ক্ষমা, পোর্শিয়া বললেন, যিনি প্রদর্শন করেন তার জন্য
এবং যিনি গ্রহণ করেন তার জন্য আশীর্বাদ বয়ে আনে। অল অফ আস প্রে টু গড ফর মার্সি। আমরা সকলে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স। কিন্তু যদি আমরা অন্যদের প্রতি ক্ষমা প্রদর্শন করি, শুধু তাহলে ঈশ্বর আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন। শাইলক পেইড নো হিট টু পোর্শিয়া। শাইলক পোর্শিয়ার কথায় কর্ণপাত করলেন না। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ। তিনি শুধু তার 1 পাউন্ড মাংস চাইলেন। পোর্শিয়া আস্ক, কান্ট অ্যান্টোনিও পে দ্য ডেপ্ট। পোর্শিয়া জিজ্ঞেস করলেন, অ্যান্টোনিও কি ধার পরিশোধ করতে পারেন না? ভ্যাসানিও ক্রাইড, ইয়েস হি ক্যান পে ইট অ্যান্ড ইভেন মোর। ইভেন আই ক্যান পে 10 times the sum my friend borrowed from Shylock. ভাসানিও চিৎকার করে বললেন, হ্যাঁ সে পরিশোধ করতে পারে, এমনকি আরও বেশি, এমনকি শাইলকের কাছ থেকে আমার বন্ধু যত টাকা ধার নিয়েছিল তার 10 গুণও আমি পরিশোধ করতে পারি। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটি পার্টের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।